আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের মডেল শ্যামল। আমি প্রতিনিয়ত চলে আসি আপনাদের রান্নার রেসিপি নিয়ে, আপনাদের বললে ভুল হবে, আমার রান্নার রেসিপি নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন নেক্সট ভিডিওতে চলে যাই। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আমার ইলিশ মাছের সবজি হচ্ছে বেগুন, আলু এবং সাথে আছে শাক। তো শাকের নাম বলবো না, বুঝে নেন। রান্না করব পরের দিন দুপুরবেলায়। তার কারণ হচ্ছে আমি তো যাই হোক কাটাকাটি শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে রান্না করতে গেলে তো অবশ্যই আগে কেটে নিতে হবে। কাটলে তবেই তো রান্না করা যাবে, তাই না? সত্যি কথা বলতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। যেগুলো ভিডিও আমি করি আপনাদের আপলোড দিতে খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে আমি যেগুলা খাবার খাই, যেগুলা করি, সেগুলো হচ্ছে ভিডিও বানিয়ে যে আপলোড করি, খুব ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আপলোড দিতে আমার খুবই ভালো লাগে। কারণ স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই। কারণ আমার বর্তমানে যেন অনেকেই আমাকে দেখে আফসোস করে এবং ভালো মন্দ কথাটা শেয়ার করে। যাই হোক, আমি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনটা খেতে খুবই পছন্দ করি। আপনাদের পছন্দ কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন কোন রান্না দেখতে আপনাদের পছন্দ এবং কোন কোন রান্না আপনারা জানেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং SMS করবেন। আমি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো। আমার কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। আমি যতটা খেতে পছন্দ করি তার থেকেও বেশি পছন্দ করি রান্না করতে। এবং এটাও ভালো লাগে আপনাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি এবং ভিডিওগুলো দেখাই, সেটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো এতটুক বিনোদন শুধু আমার জন্য না, এতটুক বিনোদন, এতটুক কষ্ট, সেটা করি আপনাদের জন্য। কারণ প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, তাদেরকে খুব মিস করি। তাদের কথা মনে হলে খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই ভাই, সবারই ফ্যামিলি আছে। প্রবাসী ভাইরা একমাত্র কষ্ট করে তাদের ফ্যামিলির কথা ভেবে, নিজেদের কথা ভেবে কষ্ট করে না। নিজের ফ্যামিলি, নিজের বউ বাচ্চা, মা বাবা, তাদের কথা ভেবেই কষ্ট করে। কিন্তু আমরা অনেকেই আছে যেটা বুঝতে পারি না। তো যাই হোক, যেটাই বলি আর যাই বলে থাকি, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি কাঁচামরিচ পরিষ্কার করছি। তার কারণ হচ্ছে কাঁচামরিচের কথা আমি হয়তো বলি নাই, আমার খেয়াল নাই। তো কাঁচামরিচগুলা পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব। কাঁচামরিচগুলো এইভাবে যদি রেখে দিই তাহলে কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, বেশি বেশি সাপোর্ট করব। যারা আমাকে সাপোর্ট করবেন আমিও তাদের সাপোর্ট করব, এতটুকুই আমার বলা। এর বাইরে আর কিছু বলতে চাই না। যাই হোক, শাকের কথা বলেছিলাম, তো শাকের নাম বলি নাই। এখন যেটা শাক বাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আমার সবার পরিচিত, সেই শাকের নাম হচ্ছে পালং শাক। তো পালং শাক আমি খুবই পছন্দ করি, তাই আর কি কেটে রেখে দিচ্ছি। দুপুরবেলায় ভাজি করব এবং ইলিশ মাছের তরকারি রান্না করব। তো অনেক কথা বললাম, কথার মাঝে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা এবং ফ্যান ফলোয়ার সব যারা আছেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল মানুষের মধ্যেই। এই আমার কাটাকাটি শেষ। আমি এখন বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।